বাংলাদেশ কিনছে ১০ ভয়ঙ্কর অস্ত্র। ও মাই গড! দেখো, শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা সরকার অস্ত্রশস্ত্র কিন্তু ক্রয় করেছে। তবে পাওয়ারফুল অস্ত্রশস্ত্র ক্রয় করেনি বাংলাদেশের জন্য। কারণ এর বিরুদ্ধে আমাদের ভারতের নিষেধাজ্ঞা ছিল যে তোমরা পাওয়ারফুল অস্ত্রশস্ত্র ক্রয় করো না। বাংলাদেশের বিগত সরকার শেখ হাসিনা কিন্তু আমাদের ভারতের নিষেধাজ্ঞাকে প্রাধান্য দিয়েছেন এবং তিনি পাওয়ারফুল অস্ত্রশস্ত্র ক্রয় করেনি। আর এই কারণে কিন্তু বর্তমানের প্রতিটা বাংলাদেশি বেশিরভাগ বাংলাদেশি শেখ হাসিনা সরকারকে আমাদের ভারতের দালাল বলে। যাই হোক ভিউয়ার্স, রিসেন্টলি কিন্তু শেখ হাসিনা সরকার নেই, নতুন সরকার গঠিত হয়েছেন বিএনপি সরকার। আর প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। তো তারেক রহমান সরকার আসার পর থেকে কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক অস্ত্র ক্রয়ের ডিল আমি ফাইনাল হতে দেখেছি এবং অনেক ভিডিওর উপর আমি রিয়েকশন দিয়েছি। যেমন নতুন যুদ্ধ বিমান ক্রয় করছে, এগুলোর উপরে আপনারা হয়তো অনেকেই দেখেছেন। রিসেন্টলি আবারও 10টি ভয়ঙ্কর অস্ত্র কিনছে বাংলাদেশ। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত সেটাই জানবো এবং দেখবো যে কি এমন ভয়ঙ্কর অস্ত্র সেগুলো যেগুলো রিসেন্টলি বাংলাদেশ ক্রয় করছে। ভিউয়ার্স গুলো, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি সেই ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ভিডিওটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশের 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র চুক্তি 2026। তাহলে চলুন ভিউয়ার্স আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টা ইন ডিটেলসে জেনে আসি যে কি এমন পাওয়ারফুল ভয়ঙ্কর অস্ত্র এই 10টি যেগুলো এই 2026 সালে এসে চুক্তি করা হচ্ছে এবং বাংলাদেশ ক্রয় করতে যাচ্ছে। চলুন বিস্তারিত বিষয়টা ইন ডিটেলসে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী আর নৌবাহিনী তিনটি এখন বড় পরিবর্তনের পথে। শুধু নতুন অস্ত্র কেনা নয়, এবার লক্ষ্য আরও বড়। এবার লক্ষ্য আধুনিক প্রযুক্তির যৌথ উৎপাদন আর ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি। কিন্তু সামনে কোন কোন অস্ত্র বাংলাদেশের হাতে আসতে পারে এবং কোন চুক্তিগুলো সবচেয়ে বেশি আলোচনায়, আজ আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি সম্ভাব্য সামরিক চুক্তি। 10 নম্বরে জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি। অনেকেই ভাবেন জাপান শুধু অর্থনীতি নিয়ে কাজ করে, কিন্তু 2026 সালে বাংলাদেশ ও জাপান প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ভবিষ্যতে নজরদারি প্রযুক্তি, সামরিক সরঞ্জাম এবং যৌথ সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে। এটি হয়তো ট্যাঙ্ক বা যুদ্ধবিমান নয়, কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। 9 নম্বরে দেশীয় ড্রোন তৈরির প্রকল্প। ভবিষ্যতের যুদ্ধে ড্রোন ছাড়া কিছুই কল্পনা করা যায় না, তাই বাংলাদেশ বিমান বাহিনী চীনের সিটিইসির সঙ্গে ড্রোন উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের চুক্তি করেছে। লক্ষ্য শুধু বিদেশ থেকে ড্রোন কেনা নয়, ভবিষ্যতে বাংলাদেশের মাটিতেই ড্রোন সংযোজন ও উৎপাদনের সক্ষমতা তৈরি করা। যদি এই প্রকল্প সফল হয় তাহলে এটি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের জন্য বড় পরিবর্তন আনতে পারে। 8 নম্বরে T-121 অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই একটি আধুনিক অ্যাটাক হেলিকপ্টার খুঁজছে। বিভিন্ন সময় তুরস্কের T-121 অ্যাটাক সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিল এবং এটি এখনও সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে। এই হেলিকপ্টার যুক্ত হলে সীমান্ত এলাকায় দ্রুত হামলা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং গাইস, ছোট্ট একটা বিষয় বলতে চাই। দেখুন, বাংলাদেশের কাছে বর্তমানে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। যদি অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হয়ে যায় তাহলে আমার মতো বেশ ভালো হবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। স্থলবাহিনীকে আকাশ থেকে সহায়তা দেওয়া অনেক সহজ হবে। 7 নম্বরে J-17 ব্লক 3। পাকিস্তান সফরের পর সবচেয়ে বেশি যে যুদ্ধবিমানের নাম আলোচনায় এসেছে সেটি হলো J-17 ব্লক 3। বাংলাদেশ এই বিমান কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং দুই দেশের মধ্যে আলোচনাও হয়েছে। এই বিমানে রয়েছে এএসআর রাডার, আধুনিক ককপিট এবং দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল ব্যবহারের সক্ষমতা। তবে এটি নিয়ে কেবল আলোচনা হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার এখনও চূড়ান্ত ক্রয় ঘোষণা করেনি। 6 নম্বরে J-10CE। গত কয়েক মাসে সবচেয়ে বেশি আলোচনায় থাকা নাম সম্ভবত চীনের J-10CE। একাধিক নির্ভরযোগ্য প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ 20 থেকে 24টি J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং আলোচনা অনেক দূর এগিয়েছে। যদি এই চুক্তি সম্পন্ন হয় তাহলে এটি হবে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধবিমান আধুনিকীকরণ প্রকল্পগুলোর একটি। 5 নম্বরে ইউরোফাইটার টাইফুন। যদি এই চুক্তি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় শুরু হবে। বাংলাদেশ ইতালি লিওনার্দো এসপার সঙ্গে ইউরোফাইটার টাইফুন কেনার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে। এটি
চূড়ান্ত ক্রয় চুক্তি নয়, তবে আনুষ্ঠানিক আলোচনা শুরুর গুরুত্বপূর্ণ ধাপ। টাইফুন যুক্ত হলে বাংলাদেশ প্রথমবারের মতো পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক 4.5 জেনারেশনের যুদ্ধবিমান পরিচালনার সুযোগ পাবে। এর মানে শুধু নতুন বিমান নয়, নতুন প্রশিক্ষণ, নতুন অস্ত্র ব্যবস্থা এবং নতুন যুদ্ধ কৌশলও যুক্ত হবে। 4 নম্বরে নতুন দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বড় যে দুর্বলতার কথা বেশি আলোচনা হচ্ছে সেটি হলো বাংলাদেশের দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স। তাই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে আধুনিক দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কোন সিস্টেম নেওয়া হবে সেটি এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি, তবে আধুনিক যুদ্ধের বাস্তবতায় শক্তিশালী এয়ার ডিফেন্স ছাড়া নতুন যুদ্ধবিমানও পুরো সক্ষমতা দেখাতে পারে না। 3 নম্বরে অ্যাওয়াক্স বিমান। যুদ্ধবিমান যতই শক্তিশালী হোক, শত্রুকে আগে দেখতে না পারলে সেই শক্তির কোনো কাজে আসবে না। তাই বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান যুক্ত করার পরিকল্পনা দীর্ঘদিন ধরে আলোচনাও রয়েছে। এই বিমান শত শত কিলোমিটার দূর থেকে আকাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে। যদি এই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতায় এক ধাপে এগিয়ে যাবে। 2 নম্বরে আকাশের জ্বালানি ভরার বিমান বা ট্যাঙ্কার বিমান। আরেকটি বড় পরিকল্পনা হলো এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার। এই ধরনের বিমান থাকলে যুদ্ধ বিমান মাঝ আকাশেই ফুয়েল নিতে পারে, ফলে অনেক দূরে গিয়ে গাইস, এই প্রকল্পটা মানে এই যে বিমানটা, এটার সাথে আমি একবারে মত মিলাচ্ছি, কারণ এটা প্রতিটা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। হ্যাঁ, কারণ মাঝার কাছে ফুয়েল শেষ হয়ে গেলে আবারও নিচে আসতে গেলে আবারও শত্রুর মোকাবেলা হতে পারে। সেক্ষেত্রে যদি একেবারে আকাশি ফুয়েল লোড করা যায় তাহলে সেটা কিন্তু পাইলটদের জন্য অনেকটাই ভালো হবে। এবং প্লেনটা যে আকাশে উঠছে সেই প্লেনটা একটা রান অবস্থায় থাকবে, মানে এক কথায় বলতে গেলে সব দিক থেকেই ভালো হবে। তো এই বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো হবে এটা। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। দীর্ঘ সময় অপারেশন চালানো সম্ভব হয়। বর্তমানে বাংলাদেশ এই সক্ষমতা অর্জনের দিকেও পরিকল্পনা করছে বলে প্রতিরক্ষা বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে নতুন প্রজন্মের বিমান বাহিনী আধুনিকীকরণ। সবশেষে এমন একটি পরিকল্পনা যা একক কোনো অস্ত্র কেনার চেয়েও বড়। লক্ষ্য হল নতুন মাল্টিরল যুদ্ধবিমান, ড্রোন, অ্যাওয়াক্স, উন্নত রাডার, আধুনিক আকাশ প্রতিরক্ষা এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা। জেটেন্সি নিয়ে আলোচনা, ইউরোফাইটার টাইফুনের এলওআই, ড্রোন উৎপাদন প্রকল্প এবং ভবিষ্যৎ এয়ার ডিফেন্স সবকিছু এই বড় আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ সামনে কয়েক বছরে বাংলাদেশ শুধু নতুন অস্ত্রই কিনবে না, পুরো যুদ্ধ ব্যবস্থাকেই আধুনিক করার চেষ্টা করবে। আপনার মতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ সামরিক প্রকল্প কোনটি? জেটেন্সি, ইউরোফাইটার টাইফুন নাকি নতুন এয়ার ডিফেন্স? কমেন্টে অবশ্যই জানান। তো ভিউয়ার্স, কোন সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশের সামরিক অবস্থা যে অত বেশি খারাপ সেটাও না, আবার যে অত বেশি ভালো সেটাও কিন্তু না। রিসেন্টলি বাংলাদেশের অর্থনীতি অনুযায়ী কিন্তু বাংলাদেশের সামরিক শক্তি অনেকটাই পেছানো। সেক্ষেত্রে সবারই একটা প্রত্যাশা যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার অর্থনীতিতে পিছিয়ে থেকেও সামরিক দিক থেকে এতটা এগিয়ে গেল, আর বাংলাদেশ পিছিয়ে গেল। আসলে রিসেন্টলি হয়তো এই কথাটা আর বলার সুযোগ থাকছে না। বাংলাদেশ রিসেন্টলি অনেকগুলো অস্ত্র প্রয়োগ করতে যাচ্ছে। তো ভিউয়ার্স, বর্তমানে আমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন পাওয়ারফুল যুদ্ধবিমান প্লাস পাওয়ারফুল দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হ্যাঁ ভিউয়ার্স, এই দুইটা প্রকল্প মানে এই দুইটা প্রজেক্ট যদি বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল থাকতো তাহলে খুব বেশি নিরাপত্তা থাকতো বাংলাদেশে। তো ভিউয়ার্স, এই বিষয়টা নিয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, বাংলাদেশে কিন্তু অনেক কিছুই প্রয়োজন, সেগুলো তো ক্রয় করবে, কিন্তু সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পাওয়ারফুল যুদ্ধবিমান। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আপনি যে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, আপনার কাছে কোন অস্ত্রটা সবচেয়ে বেশি প্রয়োজন রিসেন্টলি এসে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। এবং ভিউয়ার্স, আমি খুবই অসুস্থ, হয়তো আপনারা অনেকেই আমার ভোকাল শুনে বুঝতে পেরেছেন বিষয়টা। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন যাতে সৃষ্টিকর্তা আমাকে সুস্থতা দান করেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।